বুঝতে পারছি এই যুদ্ধটা হবে একটা পারমাণবিক যুদ্ধ, কারণ এমন কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি যে যুদ্ধে 100 জনের মধ্যে 99% মানুষ মারা যায়। কখনো হয়েছে? আর ঢাল তলোয়ার ডাকুরালের যুদ্ধটা হবে? কখনো হবে না। তার মানে এমন অস্ত্র ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা বোমেই একটা দেশ শেষ। আর আমরা জানি এখন এই পারমাণবিক অস্ত্রগুলো কাদের হাতে আছে, জানি না? এবং যারা এই যুদ্ধে জড়াবে তারা কিন্তু সব কুফফার। এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাআল্লাহ, আমরা বলে দিচ্ছি, আল্লাহ ভালো জানেন, প্রথমত আমেরিকা, তারপর ইসরায়েল, ব্রিটেন। ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়বে, তারপরে ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে জার্মানি। এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না, আবার রাশিয়া, আবার অন্যান্য কান্ট্রিগুলো। 80টা দেশ। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন। সংখ্যা বলে দিয়েছেন যে 12,000 করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ। এই হেদায়েতগুলো কি ওদের কাছে আছে? এই কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা ওদেরকে জবাব দিতে পারি না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। এই যে মিম্বরগুলোতে দাঁড়ায় যারা আমরা খুতবা দিই, ওয়াজ করি, মাহফিল করি, দেশে আমরা এই ধর্মের কি বলে রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, আমাদের দোষ। এই সামনে শীতের সিজন আসবে, কোটি কোটি ওয়াজ হবে বাংলাদেশে। শেষ জামানা নিয়ে সতর্ক করার জন্য একটা ওয়াজ হবে না, একটা ওয়াজ হবে। বললে চাকরি হারাবে, জনগণ পিটাবে, বা 14 শিখের পিছনে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি।